হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শিখব কাইনমাস্টারের মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায় তা খুব সহজেই। আপনারা আজ থেকে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে শিখে যাবেন মাত্র 10 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, মাত্র 10 মিনিটে। তাই প্রথম থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য যে অ্যাপ্লিকেশনটিকে আজকে ইউজ করব তার নাম হলো কাইনমাস্টার। বন্ধুরা, আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রভৃতি প্ল্যাটফর্ম থেকে কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করে ইনকাম জেনারেট করতে পারবেন সেটা আমি খুব সহজে শিখিয়ে দেব। আর প্রফেশনাল ভিডিও এডিটিং ছাড়া কোনো দিন ভিডিও ভাইরাল করা যায় না বন্ধুরা। তাই ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই আপনাকে এডিটিং শিখতেই হবে। তাই আজকে আমরা সেই কাইনমাস্টারের মাধ্যমে কিভাবে সেটা করা যায় সেটা আমরা দেখে নেব। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে উইদাউট ওয়াটারমার্ক এর মাধ্যমে আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন, তাও কাইনমাস্টারের মাধ্যমে। সেই অ্যাপ্লিকেশন কোথা থেকে পাবেন সব আমি কিন্তু বলে দেবো এই ভিডিওর মধ্যে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে স্কিপ না করে দেখবেন, তাহলে একসাথে প্রফেশনাল ভিডিও এডিটিংও শিখবেন, সাথে কিভাবে আপনি অ্যাপটিকে ডাউনলোড করবেন সেটাও শিখে যাবেন। বন্ধুরা, ভিডিও আকর্ষণীয় করবার জন্য কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এডিটিং। আপনার যদি এডিটিংই না হয় তাহলে কিন্তু ভিডিও ভালো লাগবে না। যেহেতু একটু এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝি, আজ থেকে 10 বছর আগে যদি আমরা কোনো মুভিগুলো দেখবে সেগুলো সাদা কালো ফিল্মের, অর্থাৎ সেগুলো কিন্তু আমাদের অত চোখে বাঁধে না। কিন্তু বর্তমানে যে মুভিগুলো বার হয় সেগুলো দেখবে বিভিন্ন গ্রাফিক্সের মাধ্যমে, তাই না? তাহলে এই মুভিগুলো কিন্তু আমাদের চোখে তেমন বাঁধে। সেই জন্য বোঝা যাচ্ছে যে এডিটিং কতটা গুরুত্বপূর্ণ জিনিস একটা মুভিকে, একটা সিনকে আকর্ষণীয় করে তোলার জন্য এবং দর্শনীয় করে তোলবার জন্য, তাই না? আমার পিছনের ব্যাকগ্রাউন্ডকে আমি চুটকিতে রিমুভ করে দিতে পারি, তাও এইভাবে। কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে ভিডিওতে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়, কিভাবে ভিডিওটিকে ব্লার করতে হয়, কিভাবে ভিডিওতে কি ফ্রেম অ্যাড করতে হয়, এগুলো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা সব শিখে নেব। আপনার ভিডিওর যদি পিছনের যে স্ক্রিনটি সেটা যদি গ্রিন স্ক্রিন নাও থাকে, যে কোনো স্ক্রিন আপনি কিভাবে রিমুভ করবেন খুব অল্প সহজেই, সেটাকে আমি এই ভিডিওর মধ্যেই করে দেখাবো। অর্থাৎ বন্ধুরা, আজকে আপনি একটি প্রফেশনাল ইউটিউব ভিডিও এডিটর হয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিও শুরু করি। আমি আমার এই পুরো প্রক্রিয়াটিকে একটি মোবাইল স্ক্রিনের মাধ্যমে করে দেখাবো। তাই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং নিচে আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না, অর্থাৎ কমেন্ট করবেন। তাহলে চলো বেশি কথা না, তাহলে আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনে। বন্ধুরা, তাহলে আপনারা সর্বপ্রথম কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। এটি কিভাবে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব, কারণ এখন প্রাথমিক অবস্থাতে দেখালেই হয়তো কপিরাইটের ব্যবস্থা রয়েছে। তা আমি এখানে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের অথবা যে কোনো একটা আইডি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে যে কিভাবে এটাকে ইনস্টল করতে হয়। আমি ওখানে লিখে দিতে পারবো, কিন্তু এখানে দিলে কপিরাইট হবে। তাহলে সর্বপ্রথম আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পর আপনারা অ্যাপটি যখন ওপেন করবেন তখন আপনাদের সামনে কিন্তু এই রকম একটি ইন্টারফেস আসবে। এখানে সর্বপ্রথম আপনারা কি করবেন, এখানে গিয়ে দেখুন প্রথমে রয়েছে হোম সেকশান, তারপরে নিচে রয়েছে মিক্স এবং ক্রিয়েট। আপনারা ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। তাহলে ক্রিয়েট অপশানে হাত দিলেই আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস আসবে, যেখানে লেখা রয়েছে ক্রিয়েট নাও। তাহলে আপনারা ক্রিয়েট নাও এর উপরে ক্লিক করবেন। ক্রিয়েট নাও করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে আসবে, যে পেজে লেখা রয়েছে 60:9। এটা হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য, 9:16 যেটা রয়েছে সেটা টিকটক অথবা শর্টস ভিডিওর জন্য, আর 1:1 হচ্ছে রিলসের জন্য। এছাড়া অন্যান্য অপশন রয়েছে। আপনারা যেহেতু ইউটিউব ভিডিওর জন্য করবেন, তাহলে আপনাদের কী করতে হবে, ইউটিউব ভিডিওর জন্য 16:9কে সিলেক্ট করতে হবে। তাহলে 16:9কে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে, যেখানে মিডিয়া ব্রাউজার বলে অপশান রয়েছে। তাহলে আপনারা মিডিয়া ব্রাউজারে চলে আসবেন, অর্থাৎ আপনার ফাইল ম্যানেজারে। তাহলে এখান থেকে অল সেকশনটিকে ক্লিক করবেন। অল সেকশনটিকে ক্লিক করার পর আপনার যে ভিডিওটি রয়েছে এর মধ্যে ভিডিওটিকে ইনপুট করে নিতে হবে। অর্থাৎ আমাদের প্রথম কাজ কিভাবে আমরা ভিডিও ইম্পোর্ট করব। তাহলে চলো আমরা কিভাবে ভিডিওটিকে ইম্পোর্ট করব দেখে নিই। তাহলে এখানে আমাকে খুঁজে দেখতে হবে, পার্শ্ববর্তী রয়েছে আমার দুটো ভিডিও, সেখান থেকে আমি একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম। তাহলে একটা ভিডিওকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ওকে করে দিলাম।
তাহলে ভিডিওটি আমার টাইম লাইনে চলে এসেছে। এবার আমরা এই ভিডিওটিকে এডিটিং বা যে কোনো কাজ আমরা করে দেখাবো। তাহলে বন্ধুরা আমরা প্রথম কাজটি করলাম কিভাবে ভিডিওটিকে ইম্পোর্ট করা যায়। তাহলে আমাদের প্রথম কাজ কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা সেকেন্ড যে কাজটি শিখবো সেটা হচ্ছে ভিডিও কাটিং করতে হয় কীভাবে। অর্থাৎ একটা ভিডিওর মধ্যে কিছু আননেসেসারি অংশ থাকে, কিছু অংশ বাদ দেওয়ার জন্য অপশান থাকে, মানে বাদ দিতে হয়। সব ভিডিওতে একবারে ক্লিয়ারলি হয় না, তা কিছু অংশ কেটে কেটে বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে না, এখানে দেখো ভিডিওটাকে আমরা সিলেক্ট রেখে এবার আমাদের ভিডিওটি যেটা চলে এসেছে এখানে মনে করো যে আমি প্রথমে এখান থেকে এই অংশটুকু আমি একটু কেটে বাদ দেব। তাহলে এখানে আমার ভিডিও বাদ দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, দেখুন পাশে যে সিম্বলটি রয়েছে এই সিম্বলের মধ্যে আপনাদের কিন্তু লেয়ার, মিডিয়া, মিউজিক আর রেকর্ড করার অপশান রয়েছে। তাহলে অন্যান্য অপশান কিন্তু এখানে নেই। তাহলে আপনাদের অন্য অপশান আনতে হলে কী করতে হবে, ভিডিওর উপরে সিলেক্ট করতে হবে। তাহলে ভিডিওর উপরে যখন এই ট্যাপ করবেন তখন আপনাদের সামনে দেখুন অনেকগুলো অপশান খুলে গিয়েছে। এর মধ্যে যেহেতু আমরা প্রথম কাজ শিখবো কি না, ভিডিও কাটিং, আপনার ভিডিওটিকে কীভাবে কাটছাট করতে হয়। তাহলে এখানে দেখুন কাইসি সিম্বল রয়েছে, অর্থাৎ যেখানে লেখা রয়েছে ট্রিম বা স্প্লিট, তার উপরে আপনি হাত দেবেন। তার উপরে হাত দিলেই দেখুন আপনার 4টি অপশান খুলে গিয়েছে। এর মধ্যে বলছে যে আপনি ভিডিওর কি বাঁ দিকের অংশ অর্থাৎ এই দিকের অংশ কি কেটে বাদ দিতে চান, তাহলে প্রথম অপশান টিপুন, অর্থাৎ ট্রিম লেফট, বাঁ দিকের অংশ কেটে যাবে। আপনি কি ডান দিকের অংশ কাটতে চান, অর্থাৎ ভিডিওর এই দিকের অংশগুলো কাটতে চান, এই দিকের অংশগুলো যদি কাটতে চান তাহলে আপনাকে ট্রিম রাইট করতে হবে। আর তারপরে বলেছে স্প্লিট, আপনি কি ভিডিওটিকে শুধুমাত্র কাটতে চান, দুটো খণ্ড করতে চান, তাহলে আপনাকে স্প্লিট করতে হবে। তাহলে আমি ভিডিওটিকে দুটো খণ্ড করে দিলাম। দেখো বন্ধুরা এখানে ভিডিওটি দুটো খণ্ড হয়ে গেছে, এদিকের একটা খণ্ড আবার এই দিকের একটা খণ্ড হয়েছে না। তাহলে আমার দুটো খণ্ড হয়ে গেল, অর্থাৎ এর মাধ্যমে আমরা বুঝতে পারছি কীভাবে ভিডিওটিকে স্প্লিট করব। এবার আমরা এখানে একটা খণ্ড করেছি, আরও একটা খণ্ড আমরা করে দেখি, দিয়ে কেটে বাদ দেবো। মনে করো এখান থেকে এটুকু আমি কেটে বাদ দেবো। তাহলে এর উপরে আমি সিলেক্ট করলাম, পাশে অপশন চলে আসলো, এখানে আমরা ট্রিম করলাম, ট্রিম করার পর স্প্লিট করলে এখানে দেখো ভিডিও আবার একটা খণ্ড হয়ে গেছে। তাহলে আমি এই অংশটা কেটে বাদ দেবো মনে করো। তাহলে এর উপরে সিলেক্ট করলাম, ট্যাপ করার সাথে সাথে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার সাথে সাথে আপনারা কী করবেন, পার্শ্ববর্তী দেখো ডিলিট সিম্বল রয়েছে, ডিলিট। তাহলে ডিলিটে হাত দিলে দেখো এই অংশটা ডিলিট হয়ে গেল, ডিলিট হয়ে গেছে, আমার দুটো খণ্ড হয়ে গেছে, তাই না, দুটো খণ্ড হয়ে গেল। এবার মনে করবেন যে আপনি আপনার ভিডিওটি ভুল করে কেটে ফেলেছেন, তাহলে কি করা যায়, তাহলেও একটা অপশান রয়েছে। তাহলে দেখো পাশে রয়েছে ব্যাক সিম্বল, আপনি এই ব্যাক সিম্বলে হাত দেবেন। তাহলে ব্যাক সিম্বলে হাত দিলেই কিন্তু আপনার যে ভিডিওটি ডিলিট করা হয়েছিল সেটা আবার চলে এসেছে। এই যে মধ্যবর্তী অংশটা ডিলিট করেছিলাম এটা চলে এসেছে, তাই না। তাহলে বোঝা গেল কিভাবে আমরা ভিডিওটিকে ডিলিট করব এবং ট্রিম করব, সাথে ভিডিও ব্যাক আনবো। তাহলে আমাদের দ্বিতীয় অপশন ক্লিয়ার হয়ে গেল। এবার বন্ধুরা আমরা দেখব ভিডিওতে কিভাবে ট্রানজিশন অ্যাড করতে হয়। তাহলে আমরা শিখব ভিডিও ট্রানজিশন অ্যাড। চলো দেখি। তাহলে আমরা ভিডিওতে আবার চলে এসেছি, এসে দেখো এখানে কি লেখা রয়েছে, এখানে যে পাশে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমাকে পেতে হবে, তাই না। তাহলে মনে করো যে এখানে কোনো অপশন নেই, তাহলে আমাকে অপশন আনতে হবে। আনতে হলে আমরা ভিডিওটির উপরে হাত দেব, ভিডিওটির উপর হাত দিলে অপশন চলে এসছে, তাই না। এইখানে দেখো আমাদের কিন্তু কি আমরা দেবো ট্রানজিশন। এখানে ট্রানজিশন বলে কোনো অপশন নেই বন্ধুরা, যেহেতু তোমরা খুঁজে পাবে না, ট্রানজিশন বলে কোনো অপশন নেই। তাহলে ট্রানজিশন আছে কোথায়, দেখো ট্রানজিশন অবশ্যই আছে। তাহলে এখানে দেখো আমরা যেটাকে কেটে দিয়েছিলাম, এই একটা খণ্ড করেছি, এদিকের একটা খণ্ড করেছি, এই খণ্ডগুলোর উপরে হাত দেবে। তাহলে দেখো রেড সিম্বল চলে এসছে। যেই ওর উপরে হাত দিয়েছো তখন কিন্তু দেখো পাশে অনেকগুলো অপশান চলে এসছে। এইগুলো হচ্ছে ট্রানজিশন, দেখো লেখা রয়েছে ট্রানজিশন এফেক্ট। তাহলে এই ট্রানজিশন উপরে আপনারা কী করবেন, আমি একটা ট্রানজিশন দিয়ে দেখাচ্ছি, মনে করো 3D ট্রানজিশন দেবো। তাহলে আমি 3Dর উপরে হাত দিলাম, দেখো অনেকগুলো ট্রানজিশন চলে এসছে। আমরা এরকম দেখাতে পারি ট্রানজিশনটা কীরকম হবে, এই যে এরকমভাবে ট্রানজিশনটা আসবে। তাহলে এটা একটা ট্রানজিশন আমরা অ্যাড করলাম। তাহলে এইভাবে কিন্তু আপনি ট্রানজিশন অ্যাড করতে পারবেন, অর্থাৎ একটি ভিডিওতে কীভাবে ট্রানজিশন অ্যাড দেওয়া হয়, অর্থাৎ একটা সিন থেকে আরেকটা সিনে যেতে গেলে যে ট্রানজিশন লাগে সেইটা কিন্তু বন্ধুরা এইভাবে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে বোঝা গেল আমরা কীভাবে ট্রানজিশন দেবো, ঠিক আছে। তাহলে আমাদের দ্বিতীয় কাজটি কমপ্লিট হয়ে গেল, ট্রানজিশন অ্যাড করা। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি। আর যদি বুঝতে পেরে থাকো এবং শিখতে পারো তাহলে অবশ্যই ভিডিওতে এটা লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আরও আকর্ষণীয় জিনিস আমি তোমাদের এই ভিডিওতেই শেখাবো। তাহলে আমাদের নেক্সট কাজ হবে, এবার আমরা কোনো ভিডিওর দেখবে আমরা অনেক সময় গ্রিন স্ক্রিনে শ্যুট করি, তাই না। গ্রিন স্ক্রিনে শ্যুট করার সাথে সাথে সেই ভিডিওটির মধ্যে গ্রিন স্ক্রিনটা চলে আসে, অর্থাৎ সেই গ্রিন স্ক্রিনটাকে সরাতে হয়। তাহলে আমরা এবার শিখবো কোনো ভিডিও থেকে কিভাবে গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে হয়। তাহলে চলো দেখা যাক। তাহলে বন্ধুরা আমরা ভিডিওতে ফিরে এসেছি, এখানে দেখো আমার কোনো গ্রিন স্ক্রিন নেই। তাহলে আমাদের একটি গ্রিন স্ক্রিন ভিডিও আনতে হবে।
তাহলে সেই গ্রিন স্ক্রিন ভিডিওটি আমরা কোথায় পাবো দেখি। পাশে দেখো অপশন রয়েছে, এখানে লেয়ার মিডিয়া লেখা রয়েছে। তাহলে আপনারা কী করবেন, লেয়ারের উপর চাপ দেবেন। লেয়ারের উপরে যখনই চাপ দেবেন তখন আপনাদের সামনে নতুন একটি ট্যাব খুলে আসবে, অর্থাৎ অপশন খুলে আসবে। সেই অপশানের মধ্যে আপনারা দেখবেন উপরে লেখা রয়েছে মিডিয়া, তারপরে এফেক্ট, তারপরে হচ্ছে স্টিকার। তাহলে আপনাদের কাজ হচ্ছে কি না, এই মুহূর্তে আমি শেখাবো হচ্ছে কীভাবে গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে হয়। তাহলে মিডিয়াতে হাত দেবেন। মিডিয়াতে হাত দেওয়ার সাথে সাথে আপনার ফাইল সেকশানে চলে এসেছে। এখানে দেখুন আপনার যে ভিডিওগুলোকে, এখানে কোনো একটা গ্রিন স্ক্রিনকে আমাকে নিয়ে আসতে হবে। দেখি এখানে গ্রিন স্ক্রিন কোথায় আছে, গ্রিন স্ক্রিন ভিডিও। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোনো গ্রিন স্ক্রিন ভিডিও নেই। তাহলে আমি এখানে একটি গ্রিন স্ক্রিন ফটো পেয়েছি, তাহলে সেখান থেকে আমরা গ্রিন স্ক্রিনকে রিমুভ করে দেখাবো। তাহলে গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে হলে আপনাদের ফটো সেকশনের উপরে ক্লিক করতে হবে, অর্থাৎ যে ভিডিওটা বা ফটোটা আপনি এনেছেন সেই ভিডিওটি বা ফটোটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে একটু বড় করে নেবেন ছবিটাকে, বা পাশে যাই হোক আপনি করে নিলেন। তাহলে আমি এই মুহূর্তে এভাবে রেখেছি গ্রিন স্ক্রিনটাকে। তাহলে এই গ্রিন স্ক্রিনটাকে আপনারা কীভাবে রিমুভ করবেন, তাহলে ফটো সেকশনের উপরে ক্লিক করবেন বা ভিডিওর উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা চলে আসবেন নিচের দিকে, এসে দেখবেন কোমা কি রয়েছে। এই কোমা কির উপরে হাত দিলেই আপনাদের সামনে এটা এনেবল দেখাবে, এটাকে কিন্তু রিমুভ করতে হবে। তাহলে ওটাকে যখন অন করে দেবেন তখন আপনাদের যে গ্রিন স্ক্রিনটি ছিল এটা কিন্তু দেখো সরে গেছে। তাহলে এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি কীভাবে, গ্রিন স্ক্রিন, তাহলে বন্ধুরা দেখা গিয়েছে আমার যে গ্রিন স্ক্রিনটি ছিল এখানে কিন্তু সরে গিয়েছে, অর্থাৎ এই যে ভিডিওর গ্রিন স্ক্রিনটি এটা কিন্তু সরে গিয়েছে। তাহলে এইভাবে কিন্তু কোনো ভিডিওর গ্রিন স্ক্রিন সরাতে পারেন। আমার কাছে গ্রিন স্ক্রিন নেই বলে আমি এটার উপরে দেখিয়ে দিলাম, বোঝা গেল। তাহলে গ্রিন স্ক্রিনকে কীভাবে রিমুভ করতে হয় সেটা আপনারা জেনে গেলেন। এবার হচ্ছে আমরা কোনো ভিডিওকে কীভাবে টেক্সট অ্যাড করব, অর্থাৎ আমাদের ভিডিওতে কোনো না কোনো কিছু তো লিখতে হয়, তাই না? আমাদের ভিডিওতে কিছু লিখতে হয়, তাহলে সেই ভিডিওতে কীভাবে আমরা লিখব। তাহলে চলো আমরা লেখাটা কীভাবে লিখব শিখে নিই। তাহলে চলো আমরা কোনো ভিডিওতে কীভাবে টেক্সট অ্যাড করব সেটা দেখা যাক। তাহলে আপনাদের টেক্সট অ্যাড করবার জন্য আপনাদের চলে আসতে হবে ভিডিওতে, ভিডিও সেকশনের উপরে ক্লিক রেখে আপনাদের কী করতে হবে, লেয়ারে যেতে হবে। লেয়ারে গেলে দেখুন 4 নম্বরে অপশনে রয়েছে কিন্তু টেক্সটের উপরে হাত দেবেন, অর্থাৎ টেক্সটের উপরে হাত দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে টেক্সট লেখার জন্য অপশন চলে আসবে। অর্থাৎ আমি এখান থেকে কী করব, টেক্সট লিখব। তাহলে আমার চ্যানেলের নামটা যেহেতু লিখব, যেমন হচ্ছে, তাহলে এভাবে আমরা টেক্সটটা লিখে নিলাম। এবার কী করব, আমরা এটাকে ওকে করে দেবো। ওকে করে দিলে লেখাটি কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ এই লেখাটি আমরা ছোটো বড়ো সব রকম করতে পারবো। তাহলে এই লেখাটিকে একটু বড় করে নিই। এই লেখাটির উপরে আমরা কিন্তু অ্যানিমেশনও দিতে পারবো। তাহলে অ্যানিমেশন দেওয়ার আগে আপনারা কী করবেন, ভিডিওটিকে কার্সারের উপরে রাখবেন। রাখার পর এখানে দেখুন ইন অ্যানিমেশন লেখা রয়েছে, তাহলে ইন অ্যানিমেশনে হাত দেবেন। আপনাদের লেখাটি কীভাবে আসবে ভিডিওতে, তাহলে এরকম সিলেক্ট করবেন, এইভাবে আসবে। তাহলে আমি এরকমভাবে একটা সিলেক্ট করে দেখিয়ে দিলাম, অথবা এইভাবে আসবে। তাহলে যে কোনো একটা সিলেক্ট করবেন আপনাদের মন মতো। তাহলে এটা হলো ভিডিওর ইন অ্যানিমেশন। এবার কিন্তু এই যে লেখাটি কীভাবে যাওয়ার সময় তাহলে আউট অ্যানিমেশনও দেওয়া যাবে। তাহলে আমরা ভিডিওটিকে একটু এগিয়ে নেব, তাহলে ভিডিওটি কীভাবে যাবে, অর্থাৎ এটাতে আমরা ব্যাক করে চলে যাব আউট অ্যানিমেশনে। আউট অ্যানিমেশনে হাত দেওয়ার সাথে সাথে আপনারা স্লাইড লেফট করতে পারবেন, স্লাইড রাইট করতে পারবেন, আপনাদের খুশি। তাহলে আমার লেখাটা এইভাবে যাবে। তাহলে আমরা ইন এবং আউট অ্যানিমেশনটা দিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এই ভিডিওতে এই যে লেখাটা লিখেছি এটাকে আমরা কিন্তু কালারও দিতে পারবো। তাহলে কালার কীভাবে দেব, এখানে চলে আসো, কালার সিম্বল রয়েছে। তাহলে কালারের পাশে আমরা রেড কালার দিতে পারি বা যে কোনো একটি কালার দিতে পারি। তাহলে এখানে আমরা একটা কালার সিলেক্ট করলাম, রেড কালারকেই সিলেক্ট করে দিলাম। তাহলে এটাকে ওকে করলে কিন্তু আমাদের এটা রেড কালার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমাদের একটি লেখাকেও আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে লেখাটি আপনার যেখানে খুশি সেখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন, বোঝা গেল? তাহলে আপনি যেখানে খুশি সেখানে অ্যাডজাস্ট করে নিলেন আপনার মন মতো। তাহলে একটি ভিডিওতে কীভাবে টেক্সট অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, ঠিক আছে? তাহলে চলো আমাদের পরের কাজটি শিখবো। আমরা একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কীভাবে টেক্সটকে নিয়ে যাওয়া যায় সেটাকে আমরা দেখব। তাহলে এই যে টেক্সটটি, তাহলে চলো আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কীভাবে একটা টেক্সট অ্যাড করা যায় সেটাকে দেখব। তাহলে চলো আমরা এবার একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যাব। তাহলে আমরা প্রথমে চলে এসেছি টেক্সট, এখানে চলে আসো। তাহলে আমার এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর পিছনে, অর্থাৎ পিছনের দিকে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ডে আমার কী করতে হবে, এখানে একটি ভিডিও দিতে হতে পারে অথবা টেক্সট দিতে হতে পারে, যে কোনো একটা।
তাহলে আমার ভিডিওর পিছনে আমার যেহেতু পেছনে গ্রিন স্ক্রিন নেই যে আমি সহজে রিমুভ করে আমার পিছনে যা খুশি তাই লাগিয়ে নেব, তাই না? তাহলে এই পিছনে তো গ্রিন স্ক্রিন নেই, এই স্ক্রিনে আমাকে এখন কি করতে হবে, পিছনে কোনো একটা ভিডিও অথবা টেক্সটকে অ্যাড করতে হবে। আমরা একটা টেক্সট অ্যাড করে দেখাবো, ঠিক আছে? চলো তাহলে টেক্সট অ্যাড করবার জন্য আপনারা চলে আসবেন ভিডিওতে আসার পর এখানে কিন্তু আপনাদের ভিডিওটিকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ভিডিওটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার সাথে সাথে উপরে দেখুন বাম দিকের উপরে 3 ডট রয়েছে, এই যে 3 ডট রয়েছে, তাহলে 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে ডুপ্লিকেট আর একটা হচ্ছে ডুপ্লিকেট লেয়ার। তাহলে অ্যাস লেয়ার করে দেবেন আপনারা, ডুপ্লিকেট অ্যাস লেয়ার। তাহলে এই যেটা এই মুহূর্তে আমার কিন্তু একটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে, এদিকে সরে সরে যাচ্ছে, তাই না? ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তাহলে এই ডুপ্লিকেট লেয়ার এবং আসল লেয়ারের মধ্যবর্তী স্থানে আমাদের কিছুকে অ্যাড করতে হবে। তাহলে আমরা কি অ্যাড করবো না, একটা টেক্সটকে অ্যাড করে দেখাবো। তাহলে চলো আমরা এটাকে এখন কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবার জন্য আমাদের প্রথমে যেতে হবে কোথায়, পাশের অপশানে গিয়ে দেখো এখানে রয়েছে ক্রোমা কি আর রয়েছে ম্যাজিক রিমুভার। আমরা যদি ম্যাজিক রিমুভারকে এনেবল করে দিই, অর্থাৎ ম্যাজিক রিমুভার, তাহলে এটা কিন্তু আমার ভিডিওতে র্যান্ডাম হবে, অর্থাৎ কিভাবে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডে সরে যায় সেটা। তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডটি সরে যাবে, এটা র্যান্ডাম হতে একটু টাইম লাগবে। তাহলে আমার র্যান্ডাম শুরু হয়েছে, আমি ভিডিওটিকে একটু পজ করে দেবো, ঠিক আছে? তাহলে ওটা আমাদের র্যান্ডাম হয়ে গিয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ভিডিওর যে লেয়ারটি আমরা এই মুহূর্তে রেডি করেছিলাম সেই লেয়ারটি কিন্তু আমাদের কি হয়ে গিয়েছে, দেখো পিছনে একটা লেয়ার হয়ে গেছে, হয়নি? আর পিছনে যে স্ক্রিনটা ছিল সেটা কিন্তু সরে গেছে। তাহলে এই যে ভিডিওর আমরা এখন অ্যাডজাস্ট করে নেব। তাহলে ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নিলাম। এবার নেওয়ার পরে এই ভিডিওর পিছনে আমরা কি করব, একটা টেক্সটকে অ্যাড করব। তাহলে আমরা একটা ভিডিও অ্যাড করে নিই। তাহলে লেয়ারে যাবেন, লেয়ারে গিয়ে আপনাদের সামনে মিডিয়া চলে আসবে। তাহলে মিডিয়াতে গিয়ে আপনারা কি করবেন, ভিডিও সেকশনে ক্লিক করে একবারে ভিডিও সেকশনে ক্লিক করে আপনারা ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে গিয়ে আপনারা একটা ভিডিওকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এটাতে আবার ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার সাথে সাথে দেখবেন আপনাদের যে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে যে ভিডিওটি নিয়েছিলেন সেটা কিন্তু চলে এসেছে। তাহলে এটাকে আমরা এখন কি করব না, অ্যাডজাস্ট করে দেখাবো। তাহলে চলো আমার এখানে দেখো, আমরা যখনই ভিডিওটি দিয়েছি তখন কিন্তু পুরো স্ক্রিন ভিডিও হয়ে গিয়েছে, তাই না? এখন আমাদের কিন্তু এই লেয়ারটিকে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমার যে ছবিটি সেটা তো সেই ভিডিওটি তো দেখাতে হবে আপনাদের, তাই না? আমার ভিডিওতে দেখাতে হবে। তাহলে এখানে কি করবেন, আপনারা প্রথমে দেখুন উপরের দিকে রয়েছে লেয়ার 3টি ডট, তাহলে 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করলে এখানে 4 নম্বর যে অপশনটি রয়েছে কি লেখা রয়েছে, সেন্ড ব্যাকওয়ার্ড, আপনারা ব্যাকওয়ার্ড করে দেবেন। তাহলে সেন্ড ব্যাকওয়ার্ড করার সাথে সাথে দেখুন ভিডিওটি কিন্তু আমার কোথায় চলে এসেছে, আমার ভিডিও সামনে, ভিডিওটা পিছনে চলে গিয়েছে। তাহলে এটাকে আমরা চালিয়ে দেখি কেমন হয়েছে। তাহলে এই যে চালিয়ে দেখো বন্ধুরা, চালিয়ে দেখাচ্ছি আমি ভিডিওটি কেমন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ওই যে পিছনে ভিডিওটি সরানোটা করছে, তাই না? আর আমার ভিডিওটি সামনে চলে এসেছে। তাহলে বোঝা গেল একটি ভিডিওর পিছনে কিভাবে টেক্সটকে, কিভাবে ভিডিওকে অ্যাড করা যায়, অর্থাৎ গ্রিন স্ক্রিন না থাকা সত্ত্বেও এটা করা যাবে। যেহেতু আমার তো গ্রিন স্ক্রিন ছিল না, আপনারা তো দেখেছেন, তাহলে গ্রিন স্ক্রিনকে না সরিয়েই কিন্তু আমরা এটা করে ফেলেছি। আর গ্রিন স্ক্রিনটা কীভাবে সরাতে সেটা আমি আগেই দেখালাম। ক্রোমাকে ইনেবল করে দিলেই গ্রিন স্ক্রিনটি সরে যাবে, তাই না? তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করা যেতে পারে। তাহলে আমরা শিখব নেক্সট কাজ, সেটা হচ্ছে একটা ভিডিওতে কীভাবে কিফ্রেম অ্যাড করা যায়। তাহলে এই যে ভিডিওটি রয়েছে, ভিডিওতে আমরা এখন কিফ্রেম অ্যাড করে দেখাবো। তাহলে চলো এটাকে আমরা এখন ব্যাক করে দিই। তাহলে বন্ধুরা এই ভিডিওতে আমরা এখন কিফ্রেম অ্যাড করে দেখাবো। তাহলে কিফ্রেম অ্যাড করবার জন্য আপনাদের কী করতে হবে, কোনো একটা লেখাকে নিতে হবে। তাহলে আমরা একটি লেখা নিই, যেমন আমরা একটু লিখে নিই, আমরা কি লিখবো, আমাদের চ্যানেলের নামটা লিখে নিই, ঠিক আছে? তাহলে আমাদের চ্যানেলের নাম হচ্ছে, তাহলে আমি আমার চ্যানেলের নামটাই লিখে নিয়েছি, ঠিক আছে? ওকে করে দিলাম, লেখাটি চলে আসলো। এবার আমরা কি করব, এই লেখাটিকে কিন্তু আমরা এখন কিফ্রেম অ্যাড করে দেখাবো। কিফ্রেম অ্যাড করে কিভাবে লেখাটি সরানোটা করে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে। তাহলে চলো আমরা প্রথমে লেখাটির উপরে সিলেক্ট করে নিই, লেখাটি একটু বড় করে নিই। তাহলে এই যে লেখাটি আমরা লিখে নিয়েছি, এটাকে এখন কিফ্রেম অ্যাড করে দেখাবো। তাহলে আমরা একটু কালার দিয়ে নিই আগে, নাহলে বোঝা যাবে না সাদার উপরে তো। তাহলে আমরা রেড কালারটি দিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে লেখাটি রেড হয়ে গিয়েছে। তাহলে এই যে লেখাটি, এই লেখাটির উপরে আমরা যদি কিফ্রেম অ্যাড করতে চাই, তাহলে পাশে দেখুন একটি সিম্বল রয়েছে সেই কি সিম্বলের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে আসবে। যে পেজে বন্ধুরা পাশে লেখা রয়েছে প্লাস চিহ্ন, তাহলে প্লাস চিহ্নের উপরে ক্লিক করলেই আপনাদের সামনে কি অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে একটা ছোট্ট রেড সিম্বল চলে এসেছে কি। তাহলে এই যে লেখাটি আমরা এখন সরানোড়া করে দেখাবো যেখানে খুশি। তাহলে আমরা প্রথমে একটু কি করব, এই লেখাটিকে একটু সরিয়ে নেই এদিকে। তাহলে এখানে এসে কিন্তু আমরা এখানে দিলাম। তাহলে
আবার এখানে এসে এখানে দিলাম, তাহলে আবার এই লেখাটিকে কিন্তু আমরা সরিয়ে এখানে দিলাম, আবার এই লেখাটি সরিয়ে আমরা কোথায় দেব, এখানে দেব। তাহলে আমাদের বন্ধুরা কি অ্যাড হয়ে গেছে। তাহলে আমরা এটা একটু চালিয়ে দেখাই কীভাবে কি ফ্রেম অ্যাড হয়েছে। তাহলে এর উপরে হাত দিলে আমাদের কি ফ্রেম অ্যাড করার জন্য দেখো, এবার আমরা কি ফ্রেম অ্যাড করেছি, কীভাবে চলছে। এই যে আমি যেভাবে সরিয়েছি সেইভাবে লেখাটি কিন্তু সরে যাচ্ছে। তাহলে বন্ধুরা আমরা কি ফ্রেম অ্যাড করা শিখে গেলাম একটা ভিডিওতে কীভাবে কি ফ্রেম অ্যাড করতে হয়। তাহলে কি ফ্রেমের মাধ্যমে আপনার লেখাটিকে বা চ্যানেলের নামটিকে যেখানে খুশি সেখানে রাখতে পারবেন, এর ফলে আপনার ভিডিও কিন্তু কেউ কপি করতে পারবে না, তাই না? তাহলে আমরা কীভাবে কি ফ্রেম অ্যাড করতে হয় সেটা জেনে গিয়েছি। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। চলো এখন আকর্ষণীয় কিছু বাকি রয়েছে, তাহলে আমরা পরে শিখবো একটা ভিডিওতে কীভাবে মিউজিক অ্যাড করতে হয়। তাহলে চলো আমরা এই ভিডিওতে এখন একটা মিউজিক অ্যাড করে দেখাবো। তাহলে মিউজিক অ্যাড করবার জন্য আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে, সেখানে এসে দেখো পাশে একটা সিম্বল রয়েছে, সেই সিম্বলের মধ্যে কী চিহ্ন রয়েছে না, অডিও। তাহলে অডিওতের উপর হাত দেবেন, অডিওতের উপর হাত দিলে কিন্তু আপনাদের সামনে মিউজিক সেকশন চলে আসবে। এই মিউজিক সেকশন আপনার যেখানে মিউজিক রয়েছে সেখানে কিন্তু আপনারা মিউজিকটিকে অ্যাড করতে পারবেন। দেখি এখানে কোনো মিউজিক সং অ্যালবাম কিছু রয়েছে কি, কিছু এখানে নেই। তাহলে আমি কিন্তু মিউজিক অ্যাড করা দেখাতে পাচ্ছি না, কারণ এই মোবাইলে মিউজিক নেই। তাই আপনারা এখানে আসলেই কিন্তু মিউজিকটি অ্যাড হয়ে যাবে, আপনার মন মতো মিউজিক কিন্তু এখানে নিয়ে নিতে পারবেন। তাহলে বোঝা গেল একটা মিউজিক কীভাবে অ্যাড করতে হয়। তাহলে আমাদের পরবর্তী যে কাজটি শিখবো, একটা ভিডিও ভয়েস রেকর্ডিং করতে হয়। একটা ভিডিওতে অনেক সময় ভয়েস দিয়ে চালাতে হয়, তাই না? তাহলে ভয়েস রেকর্ডিং কীভাবে করতে হয়, তাহলে চলো আমরা ভয়েস রেকর্ডিং শিখে নিই। তাহলে চলে এসেছি আমরা আবার মোবাইল স্ক্রিনে। এসে মোবাইল স্ক্রিনে প্রথমে কী করবেন, আপনার পাশে যে সিম্বলটি রয়েছে সেই সিম্বলে দেখবে রেকর্ড বলে একটা অপশন রয়েছে। তাহলে রেকর্ডের উপর হাত দিলেই আপনাদের কিন্তু এটা রেকর্ড হওয়ার জন্য বলবে। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি এখানে দেখো বন্ধুরা রেকর্ড হতে শুরু করেছে। অর্থাৎ এটা যদি স্টার্ট করে দিই তাহলে দেখো এটা কিন্তু রেকর্ড হচ্ছে। তাহলে এর স্টার্ট করলেই কিন্তু আপনাদের ভিডিও কিন্তু রেকর্ড হতে শুরু করবে। অর্থাৎ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু এখানে দেখা যাবে, তাই না? তাহলে এটাকে আমি স্টপ করে দিলাম। তাহলে এই যে কথাগুলো বলেছি আমি এখানে, তাহলে এটা কি বলেছি একটু দেখে নাও রেকর্ড হয়েছে কি। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভিডিও কিন্তু অডিও রেকর্ড হয়েছে। অর্থাৎ ভিডিওতে আমরা কীভাবে একটা অডিও বা রেকর্ডিং অ্যাড করবো সেটা কিন্তু দেখতে পারলাম। তারপরে অ্যাট লাস্ট যে কাজটি করতে হবে বন্ধুরা, সমস্ত কাজ করার পর ভিডিওটিকে কিন্তু আপনাকে সেভ করতে হবে। তাহলে সেভ করার জন্য আমরা চলে আসবো আবার সেভ অপশানে। তাহলে সেভ অপশান এখানে কোথায় রয়েছে, সমস্ত কাজ কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা আমাদের পরবর্তী যে কাজ হবে ভিডিওটিকে কীভাবে এক্সপোর্ট অর্থাৎ ভিডিওটিকে সেভ করব। তাহলে আমরা ভিডিওটিকে সেভ করার জন্য আমাদের সমস্ত কাজ কমপ্লিট করার পর আমরা কিন্তু ভিডিওর সেভ অপশানে যাব। অর্থাৎ এখানে কিন্তু অ্যারো সিম্বল রয়েছে, সেই অ্যারোতে হাত দিলে কিন্তু আমাদের ভিডিওটিকে সেভ করার জন্য নিয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো এইচডি কোয়ালিটি রয়েছে, আবার নন এইচডি কোয়ালিটিতেও রয়েছে। তাহলে আপনার মোবাইলের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু এখানে দেবে। এখানে যদি আপনার মোবাইলের র্যাম ভালো হয়, রম ভালো হয়, তাহলে কিন্তু আপনারা এখানে 1080তেও ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ এখানে আমি আর সেভ করে দেখাচ্ছি না, এই যে সেভ টু ভিডিও এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন। আর যদি শিখতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনার কমেন্ট কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি কী শিখেছেন কি না শিখেছেন, ভিডিওটি ভালো হয়েছে কি হয়নি তার বিষয়ের উপরে কিন্তু আপনি একটু অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।